নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা, আপনারা দেখছেন গীতা হোম টাউন। আজকের দিনটাতে কী কী করলাম কি না চলুন আপনার সাথে শেয়ার করে নিই। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা উঠে বিছানা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। পুরো এখন এমন কাজ করতে করতে এতটা গরম লেগে গেছে, এসিটা চালিয়ে দিয়েছি, ফ্যানও চলছে এদিকে। এই আলমারিগুলো যদি প্রতিদিন না মোছা হয় এতটা ডাস্ট পড়ে যায় যে কি বলবো, প্রতিদিন মুছি। এই সমস্ত জিনিসগুলো, এই যে এই জায়গাগুলোতে এতটা নোংরা পড়ে যায়, মানে ধুলো বালি সব পড়ে যায়। সমস্ত জিনিসগুলো যদি প্রতিদিন না মুছি না, একটা কেমন লাগে। আর যদি মানে ঘর, এই যে এখন জামা কাপড়ও মিলে রেখে দিয়েছি এখানে, কারণ কি রোদ দেখে বুঝতে পারছেন এতটুকু রোদ নেই। আহ এখন এসিটা চলছে, জানলাটা খুলবো না। এই দেখুন রোদ নেই এক ফোঁটা। আর এখন না মুছলে না কেমন মনটাও যেন বিচ্ছিরি টাইপের লাগে, ভালো লাগে না। আর আমাদের ঘরে কি ব্যাপার বলুন তো, যেখানে একটু জায়গা হবে সেখানে কিছু না কিছু রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা শুধুমাত্র ফোন চার্জের জায়গা, তবে এখানে পেন, ক্লিপ, স্কেল সব রাখা হয়েছে। এগুলো একটা একটা করে উঠিয়ে নিই, জায়গাটাকে ফাঁকা রাখি। শুধু ফোন স্ট্যান্ড রাখা যাবে এরকমই এর ক্ষমতা, এর বেশি এর ক্ষমতা নেই। তো এখন বসে গেলাম, যাচ্ছি যা পারবো সবজি টবজি কিনবো। আর এখানে অনেক রকম, এই বাবা এইটা জবা ফুলের গাছ কি সুন্দর হয়েছে গো, অনেকগুলো জবা ফুলের গাছ হয়েছে। এই গাছটা কি গাছ কি জানি, এখন দুব্বো দিচ্ছে, এরপরে পুজো হবে। যাই হোক, পুজোও তো হবে আমাদের বাড়িতে, তো এমন দেরি যে এখন আমাদের সবজিটাই আনতে যাচ্ছি। আর এই যে আমাদের দুর্গা মণ্ডপ, আরে বাবু 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 এখন দুপুরবেলা প্রায় 2টা-2:30 বাজছে, আর কি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা বোঝা তো যাচ্ছে। আর ওই যে হাঁটছে একজন, কি অবস্থা! এই বৃষ্টিতে একটা ছাতা ঠাতা নেই, বেচারি ভিজে যাচ্ছে। পুরো চারিদিকে বৃষ্টি। আর আরেকজনকে দেখবেন, এই যে স্কুল থেকে এসছে আর মুখে কি পিম্পলস বেরোচ্ছে তার ঠিক ঠিকানা নেই। পড়ছি, তুমি ঘুমিয়ে পড়ো। খেলে ওষুধটা খেয়েছো? গ্যাস হয়ে গেছে, মানে কালকে বানিয়েছিলাম ওই যে ভিডিও তো দেখালাম না, ডাল কচুরি, সেটা খেয়ে গ্যাস হয়ে গেছে। কি বৃষ্টি! তো বাজার যাওয়ার পথে অর্চি ফোন করলো যে ওকে কপি দিতে যেতে হবে, তাই জন্য আগে স্কুল গেছিলাম, ওকে কপি দিয়ে তারপরে আসছি। তো স্কুল থেকে আসার পর স্নান করার পরে চুলটা যখন আমি আঁচড়ে দিই, আমি ওকে মজা করে বলি যে আমি তোর থেকে একটু লম্বা। তা আজকে লম্বা হয়ে দেখাচ্ছি, আর ও কী করছে, আমি যেই লম্বা হব ও ওর পাটা উঠাবে। তো সত্যি দেখুন কতটা লম্বা লাগছে আমার থেকে। আমার খুবই শখ ছিল যে আমার ছেলে বিশাল লম্বা হবে, মানে ভালো, বেশ ভালো লম্বা হবে। আমার খুব খুশি হচ্ছে ও লম্বা হচ্ছে বলে। আর দেখুন বাইরের ওয়েদার।
তো এইভাবে বৃষ্টি মেঘ তো লেগেই থাকবে, কিছু করার নেই, বর্ষাকাল। তো আমার ঠাকুরের জায়গাটা চলুন আপনাদেরকে দেখায়। আমার খুব ভালো লাগে ব্লগে এই জিনিসটা দেখাতে। আমার মানে এত সুন্দর লাগে এই ঠাকুরের জায়গাটা, একদম ছোট্টর মধ্যে। ফ্লিপকার্ট থেকে কিনেছি, পুরো আনইনস্টল ছিল, এটাকে হাতে করে ইনস্টল করা যায়। আর এখানে সমস্ত ঠাকুরগুলো আমাদের খুব শখের এবং পছন্দের, এগুলো রেখেছি। চাইলে পরে কোনো দিন বড়ো হয়তো করবো, তবে এটাও আমার খুব শখের। তো বিকালবেলা আমি বলেছিলাম যে যদি ও পড়া কমপ্লিট করে নিতে পারে একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার, তাহলে কালকে রবিবার আছে, বাকিটা করে নেব। আর বিকালবেলা মেলা যাব। বাবা মেলা যাব যেই ঠিক করলাম, বিকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে। মানে আমাদের মানে মনেই হচ্ছিল যে যেতে পারবো না। সোজা রথের মেলায় তো যেতে পারিনি, উল্টো রথের মেলাটাও হয়তো যেতে পারবো না। তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর পড়াচ্ছিলাম। তো দেখলাম একবার বৃষ্টিটা যেই কমেছে তাড়াতাড়ি রেডি হলাম। রেডি হয়ে ঠুয়ে ভাবলাম যে যাই, বেরিয়ে যাই। তো এখন এই রেডি হচ্ছি, অর্চিকে জামা দিচ্ছি। অর্চিকে জামা দিলে কি একটা সমস্যা হয়, ওর পছন্দ হয় না। তারপরে দুদিন পর পর ওর জামা ছোট হয়ে যায়, আর এমনভাবে করবে মুখটা নিয়ে, জামাটা ছোট, ঠিক আছে আমি এটাই পরে নিচ্ছি। দিয়ে আর ওই জামাটা পরানো হয় না। তাই আমি বললাম যে চল, 2খানা না 3খানা জামা চেঞ্জ করলো। আর যেগুলো নতুন কিনবো সেই জামাগুলোর প্রতি ওর যেন আগ্রহ খুব বেশি থাকে। তো যে জামাটা ও পরেছে সেই জামাটা মানে একেবারে নতুন কেনা, মানে একদিনও পরেনি, এই কদিন আগে গিয়ে মলে কিনে আনলাম। আর আমার এই যে কানেরটা দেখছেন, এই কানেরটা খুলে এই কানেরটা পরলাম, কেমন লাগছে? এটাও মেলা থেকে কিনেছি, এটা কালী পুজোর মেলায় কিনেছি, রথের মেলায় পরে যাচ্ছি। আর যতই জিনিস কাছে থাকুক না কেন, মনে হয় যেন মেলা গেলে সব কিছুর দরকার। আর এই জামাটা কেমন লাগছে আমাকে জানাবেন তো আপনারা। জামাটা কিনেছি প্যান্টালুন্স থেকে, আমার খুবই খুবই পছন্দের একটা জামা। প্যান্টালুন্সের যে কোনো জিনিস কিন্তু সত্যিই খুবই সুন্দর হয়, দারুণ হয়। আর এই যে অর্চি রেডি হয়েছে, আর বাইরে এতটা মানে হাওয়া দিচ্ছে, তারপরে ওর শরীরটাও খুব একটা ভালো না, হাতে ওটা পরে নিয়েছে। আর এই দেখুন নিচে নেমে আমাদের কী অবস্থা, যেই নেমেছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সব রেনকোট পরে তারপরেই বেরিয়েছি, ছাতা নিয়ে, মানে রেনকোট নিয়েই বেরিয়েছিলাম, যদি বৃষ্টি পড়ে রেনকোটটা পরে নেবো। তবু যখন বলেছি একবার মেলা যায়, ও মা, মেলায় গিয়ে কি কাণ্ড! মেলা গিয়ে দেখছি মেলা টোটাল ক্লোজ। মানে মেলা হয়েছিল হয়তো আধ ঘন্টার মতো মেলা হয়েছিল, কিন্তু বৃষ্টি পড়েছে, মেলা টোটাল বন্ধ হয়ে গেছে। জগন্নাথ দেবের কিছু মূর্তি সামনে ওই প্যান্ডেলের উপরে লাগানো আছে, আদারওয়াইজ মেলা টোটাল ক্লোজ হয়ে গেছে। তবে হ্যাঁ হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে খুব একটা খারাপ ব্যাপার হলো, আমরা মেলা ঘুরতে আসলাম, কোথাও ঘোরা হলো না। তো যাই একটুখানি মল থেকে ঘুরে আসি। ওই জন্য মানে কিছুটা দূরে আছে মলটা, 10 থেকে 15 মিনিট লাগলো এখানটা আসতে। তো চলে এসেছি এখন মলে, যা দরকার আছে একটু আধটু, খুব একটা বেশি কিছু দরকার নেই। 2 দিন আগেই একটা ব্লগ দিয়েছিলাম, সেখানে দেখেছেন যে সব কিছু কিনে নিয়ে গেছি। এখন জাস্ট এমনি আসছি। আর মলের এখন কাজ চলছে বলে এই যে লোহা লক্কর সব এখন বেঁধে বেঁধে এইভাবে কাজ করা হয় হয়তো, সেই এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে এই মলটা, এই শপিং মলটার এখানে এই স্টোরটাই আমরা যাই, কারণ কি এখানে জিনিসপত্র যেটুকু দরকারি থাকে সেগুলো পাওয়া যায়। তো এখানে এসে দরকারি জিনিসপত্রগুলো কিনে নিয়েছি। আর এখানে এসে খুব ভালো একটা জিনিস পেলাম, এখনও এইবার খাইনি, হচ্ছে আনারসটা বেশ আধকাচা আধপাকা, মানে আজকে মানে যেদিন কিনেছি তারপর কালকে কিনেছি, আজকে খাওয়া যাবে। আর এখানে আসলে আরও অনেক জিনিসের এই স্টোরগুলো এমনই যে আপনি এতটা ডিসকাউন্টে পাওয়া যায়, বাজারের থেকে 10% ডিসকাউন্টও পাবেন আপনি। তো এখানে এসে সেই জন্য প্রচুর একটা জিনিস কিনতে আসলে ঠিক আমাদের ওই কিছু না কিছু একটু বেশি জিনিস কেনা হয়েই যায়। তো ওই চিয়া সিডস জানি না কি বলে, নাকি শরীরের জন্য ভালো, সেটার 1 প্যাকেট ভাবছিলাম কিনি, তারপরে দেখলাম যে ও কোনো দরকার নেই, ছেড়েই দিলাম। এদিকে একটু খেজুর কিনেছি। আর ওই সাইডে চলুন আপনাদের দেখাই, এখানটায় আছে পাউরুটি, ব্রেড, এই সমস্ত কিছু। তো ভেবেছিলাম একটা ব্রেড কিনবো, তারপরে কিনলাম না, যে সবাই খাবে বাড়িতে, তারপরে এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে বলবে, তাই জন্য কিনলাম না। ভেতর থেকে একটা ড্রাগন ফ্রুট ভাবলাম কিনে নিই, ওটা কিনেছি। আর